হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানানো হচ্ছে লিট্টি চোখা। তারই সম্পূর্ণ ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক মা কি করছে। এটা কি মা? এটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো লিট্টি চোখা বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে আটা। এটা এবার মাখা হবে। আর এইদিকে লিট্টি চোখা সাথে খাওয়ার জন্য চাটনি। এই চাটনিটাতে দেওয়া আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই লিট্টি চোখাটা হচ্ছে বিহারের একটা জনপ্রিয় খাবার। তো এদিকে এবার আটাটা মাখার জন্য দেয়া হলো নুন আর অল্প পরিমাণে জোয়ান আর একটু কালো জিরে আর সাদা তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর ভালো করে আটাটা মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব পাতলা করে মাখা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে। তো ওইদিকে মা এখন আটাটা মাখছে, ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই লিট্টি চোখা বানানোর জন্য আর কি কি উপকরণ নেওয়া। তো এইদিকে নেওয়া হয়েছে লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এইদিকে 4টের মতো আলু সেদ্ধ করা হয়েছে চোখা বানানোর জন্য। তো এইদিকে আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, শক্ত করে, খুব পাতলা করা হয়নি। এইদিকে মা এখন চোখাটা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এইদিকে চোখা বানানোর জন্য দেয়া হয়েছে বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে একটু রসুন কুচি দেওয়া হয়েছে। চোখার জন্য যে বেগুনটা দেওয়া হয়েছে সেটা পোড়ানোর সময় ভালো করে বেগুনটাতে তেল মাখিয়ে নিতে হবে। আর একটা ছুরি দিয়ে বেগুনের গাটাকে লম্বালম্বিভাবে চিড়ে নিতে হবে। আর 2-4 কোয়ার মতো রসুন বেগুনের মধ্যে ভরে তারপরে বেগুনটা পোড়াতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেগুন আর রসুনটা ভালো মতো পোড়ানো হয়ে গেছে আর বেগুনটা ভালো মতো সেদ্ধও হয়েছে। বেগুনটা পোড়ানোর সাথে সাথে 2টো টমেটোও পোড়াতে হবে। এরপর বেগুন আর টমেটো ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর চোখাটাতে আর কি কি দেওয়া হলো চলো দেখা যাক। এরপর দিয়ে দিতে হবে চোখাটাতে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ওপর থেকে ধনেপাতা কুচি। কেমন দেখতে লাগছে না দারুণ? এরপর পোড়ের জন্য এখানে নেওয়া হচ্ছে ছাতু। লিট্টি 2 রকমের হয়, একটা পোড়ানো আর একটা তেলে ভাজা। তো আমাদের যেহেতু গ্যাসে হবে, পোড়ানোটা খুব একটা ভালো হবে না, তার জন্য মা আজকে তেলে ভেজে করবে। এরপর দেওয়া হচ্ছে সর্ষের তেল আর পরিমাণ মতো নুন, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু সবথেকে সিক্রেট যে জিনিসটা সেটা হচ্ছে আচার তেল না দিলে এটা ভালো হয় না। মা এই রেসিপিটা এর আগে অনেকবারই বানিয়েছে, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাই আজ ভাবলাম আপনাদেরকে এই পুরো রেসিপিটা শেয়ার করি। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিতে হবে আম তেল। আহা, আম তেল শুনেই তো মুখে জল চলে এলো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন একটু টকটক ভাব আনার জন্য। পুরটার কালারটা দেখুন একবার। আপনাদেরকে যে 2টো চেরি টমেটোর কথা বলেছিলাম, এই 2টো হচ্ছে সেই বিখ্যাত চেরি টমেটো।
এই দেখুন একদম ছোট ছোট চেরির মতো দেখতে পুরো। তো এদিকে লিট্টিটা বানাবো, তার জন্য এখানে যে আটাটা মেখে রেখেছিলাম এটা গোল গোল করে নিয়েছি। এরপর এটা হাতে করে এরকম করে গোল করতে হবে, নিয়ে আটাতে ভালো করে মাখিয়ে এটা এরকম একটা বাটি তৈরি করে নিতে হবে। এরপর পুরটা ওর মধ্যে দিতে হবে, একটু বেশি করেই পুরটা দেব। এরপর ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তো এদিকে হয়ে গেছে, এরকম ভাবেই বাকিগুলো করে নেব। সব লিট্টিগুলো বানানো হয়ে গেছে, এবার এইগুলোকে তেলে ভাজার পালা। তো এদিকে কড়াই বসানো হয়ে গেছে, এরপর দিতে হবে সাদা তেল। যেহেতু ডিপ ফ্রাই হবে তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। এরপর এক এক করে সব লিট্টিগুলো ভেজে নেব। তো লিট্টিগুলো তেলে দেওয়ার আগে হাতে করে এরকম করে একটু চাপ দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এইগুলো তুলে নিতে হবে। এরপর বাকিগুলো এরকম ভাবেই ভেজে নিতে হবে। আপনাদেরকে দেখাই, এই দেখুন। এরপর আমি লিট্টিটা খাবো। তো এই হচ্ছে লিট্টিটা, এটা ভেঙে পরে আপনাদেরকে দেখাই। এই দেখুন। তো এটা চোখা চাটনিটা দিয়েই খাই, আমি এটার উপরে একটু এক্সপেরিমেন্ট করব। আজকে মা সকালে শেজওয়ান চাটনি বানিয়েছে, আর কিছুদিন আগে মা তেঁতুলের চাটনি বানিয়েছিল। তো এগুলো সবই এর মধ্যে দিয়ে খাবো, তো আপনাদেরকে দেখাই দাঁড়া। তো এর মধ্যে দেব আমি এই চোখাটা। এরপর দেব এর উপরে অল্প গ্রিন চাটনিটা। শেজওয়ান চাটনি দেব এরপরে। একটু এই তেঁতুলের চাটনিটা, তেঁতুলের চাটনিটা। এরপর এটা খাবো। এরপর এটা খাবো, মনে হচ্ছে ফুচকা খাচ্ছি। দারুণ খেতে হয়েছে, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আপনারা একবার এই লিট্টি চোখাটা বাড়িতে ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। তো এখন আমি এটা খাই। বাই বাই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।